বড় মসজিদ সহ কয়েকটা বিল্ডিং এখানে হবে। এখানে একটা হসপিটাল হবে, একটা বড় ভবন হবে যেখানে 1200 থেকে 1500 ছেলে থাকতে পারবে, শিক্ষা গ্রহণ করতে পারবে। এবং ওই পাশটায় আর একটা ভবন হবে যেখানে 1200 থেকে 1500 মেয়ে শিক্ষা গ্রহণ করতে পারবে। এখানে একটা বৃদ্ধাশ্রম হবে এবং এখানে আরেকটা ভবন হবে যেখানে ইনস্টিটিউট হবে। আমরা বেকার কোনো প্রজন্ম তৈরি করতে চাই না, আমরা এমন একটা প্রজন্ম তৈরি করতে চাই তারা লেখাপড়া শেষ করে একটা কাজ হাতে পাবে, তারা যাতে বেকার কাউকে বাবার ঘাড়ে বসে থাকতে না হয়, ছেলে হোক মেয়ে হোক। সম্মানিত মেহমানদেরকে আমরা এখানে আনতে পেরেছি, যেটা নিয়ে লাস্ট প্রায় 6 মাস যাবত ওদের সাথে আমার কথা হচ্ছিল যে তারা আমাদের এই প্রতিষ্ঠান দেখতে আসবেন। বেসিক্যালি এই মাদ্রাসা, এই ভবনটা আমরা করেছি এখানে, এবং এই ভবনে আমাদের ছেলেরা এখানে আছে এবং এই ভবনে আমাদের শিক্ষা কার্যক্রম হবে। এইখানে আমাদের সার্বিক আমাদের কয়েকটা বিল্ডিং এবং একটা বড় মসজিদ সহ কয়েকটা বিল্ডিং এখানে হবে। এগুলো সবকিছু তারা জানে, তারা সবকিছু জানে যে এখানে একটা বড় ভবন হবে যেখানে 1200 থেকে 1500 ছেলে থাকতে পারবে, শিক্ষা গ্রহণ করতে পারবে। এবং ওই পাশটায় আর একটা ভবন হবে যেখানে 1200 থেকে 1500 মেয়ে শিক্ষা গ্রহণ করতে পারবে। এবং এখানে একটা হসপিটাল হবে, অনেক বড় মাপের আধুনিক মানের হসপিটাল, যে হসপিটাল শৈলকুপা তথা ঝিনাইদহ জেলা বা আশপাশের অনেক জেলার মানুষের স্বাস্থ্যসেবায় কাজে লাগবে, তাদের স্বাস্থ্যসেবায় বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। এবং এখানে একটা বৃদ্ধাশ্রম হবে, যেসব পিতামাতা তার সন্তানেরা ভরণ পোষণ ঠিক মতো করেন না, এইরকম পিতামাতাদেরকে আমরা এখানে আশ্রয় দেব। তাদের থাকা খাওয়া, তাদের মৃত্যুর আগ পর্যন্ত যা যা করণীয় আমরা এখান থেকে করবো ইনশাআল্লাহ। এবং এখানে আরেকটা ভবন হবে যেখানে ইনস্টিটিউট হবে, যে ইনস্টিটিউটে আমাদের এই যে ছেলেরা বা মেয়েরা তারা হাতে কলমে কোনো না কোনো একটা কাজ শিখবে। আমি এখানে দাঁড়িয়ে কয়েকবার এই কথাটা বলেছি, আপনারা অনেকেই শুনেছেন যে আমাদের এখানে যেসব ছেলেরা বেরোবে, এই ছেলেদের বা মেয়েদেরকে প্রত্যেকেই হাতের একটা কাজ তাদেরকে শিখতে হবে। এই হাতের কাজ শেখার উদ্দেশ্য হচ্ছে এই যে সে এখান থেকে লেখাপড়া শেষ করেই একটা চাকরি বাকরি নিয়ে সে যাতে তার কর্মস্থলে যেতে পারে। আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থায় আমরা 4টা সার্টিফিকেট অর্জন করি, একটা এসএসসি, একটা ইন্টারমিডিয়েট, একটা গ্রাজুয়েশন আর একটা মাস্টার্স, তাই তো? স্নাতক বা গ্রাজুয়েশন, একটা মাস্টার্স। এই 4টা সার্টিফিকেট আমার বয়স যখন 27-28 হবে, এই সার্টিফিকেট গুলো নিয়ে আমরা রাস্তায় রাস্তায় ঘুরতে থাকি যে কিভাবে একটা চাকরি হবে। তাই করি না আমরা? আপনারা আওয়াজ দিবেন, তাই করি কিনা? কিন্তু আমাদের ছেলে মেয়েরা এখান থেকে যখন বেরোবে, তখন তারা বেরোবে এভাবে, তারা যা শিখবে এখান থেকে বেরোনোর সময় তার হাতে একটা কাজ নিয়ে তারপরে সে বেরোবে। এবং এই কাজটা এমন কাজ হবে অপেক্ষাকৃত আমাদের এই শিক্ষা ব্যবস্থায় যেসব চাকরি বাকরি তার থেকে একটু দামি কাজ, তার থেকে দামি কাজ বলতে সে শ্রম দিলে একটু বেশি পয়সা আর্ন করতে পারবে। আমি বোঝাইতে পারছি আপনাদের? তো আমরা এই উদ্দেশ্যেই মূলত আজকে এই প্রতিষ্ঠানের জন্ম, যে এখান থেকে আমরা যাই শিখবো, হাতে কলমে শিখবো, শিখে দেন আমরা কাজের জন্য বের হয়ে যাব, যাতে ওই ছেলে লেখাপড়া শেষ করে তাকে একদিনও বেকার না থাকতে হয়। আমরা বেকার কোনো প্রজন্ম তৈরি করতে চাই না, আমরা এমন একটা প্রজন্ম তৈরি করতে চাই বিশেষ করে বাড়িপাড়া এবং হাবিবপুরের ছেলে মেয়েদের জন্য, তারা লেখাপড়া শেষ করে একটা কাজ হাতে পাবে, তারা যাতে বেকার কাউকে বাবার ঘাড়ে বসে থাকতে না হয়, ছেলে হোক মেয়ে হোক।